ডাল তরকারি, হ্যাঁ হ্যাঁ শাক হয় খুব, পালং শাক খাই আমরা, হ্যাঁ আমরা মেথি শাক খাই, হ্যাঁ মূলো শাক খাই, হ্যাঁ খুব শাকটা খুব খাই। স্যার পার ডে শাক খান? হ্যাঁ পার ডে শাক খান? শাক আমরা খুব আচ্ছা খাই, আচ্ছা শাক খুব খাই। হ্যাঁ হ্যাঁ আমি পালং শাক করে দেবো, আপনি ওই দিয়ে ভাত খাবেন, আর কিছু লাগবে না আপনার। এত সুন্দর। পালং শাক, মূলো শাক, মেথি শাক হ্যাঁ খুব খাই। বাহ। হ্যাঁ শাকটা আমরা খুব খাই। মানে পার ডে একটা শাক থাকবে, এটা বিশাল বড় শাক। টমেটো, ভালো টমেটো চাটনি। তরকারি তরকারি মিক্স তরকারি করি আমরা। আমরা বিট, গাজর, পেঁয়াজ, পেঁয়াজ, ক্যাপসিকাম, আলু, উচ্ছে সব দিয়ে মিক্স তরকারি। কি সুন্দর, সব খুব ভালো। আলাদা আলাদা কেন করবেন? হ্যাঁ যত রকম সবজি সব দিয়ে মিক্স, মিক্স ভেজিটেবল, আদা পেঁয়াজ রসুন রসুন দিয়ে বানিয়ে নিলেন। বাহ। লাউ ডাল, লাউ খুব ভালো, কারণ লাউ ডাল করি, উচ্ছে দিয়ে লাউ ডাল করলাম। হ্যাঁ হ্যাঁ মূলো সিদ্ধ করে মুগ ডাল ভেজে ডাল করলাম। সেদিনকে স্যার তরকারি কি করেন? আলাদা একটা তরকারি হলো। ডাল আমার চাই। আচ্ছা ডাল তো চাই। যে মানে একই দিন একই রকম ডাল। তারপর বেগুন খুব ভালো, বেগুন বীজ ফিজ হয় না। বাহ। বেগুন খুব মাখনের মতো বেগুন। বন্ধুরা, উনি আমাকে বলেছেন যে পার ডে যদি 5 কিলোমিটার হাঁটাহাঁটি করি, তাহলে আলাদা করে এক্সারসাইজ না করলেও চলে। 2 পিস বেগুন ভাজা দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। এত টেস্টি বেগুনটা না। উনি খুবই হাঁটাহাঁটি করেন, আর ওনার শরীরে কোনো রোগ নেই। উনি খুবই এনার্জেটিক এবং সুস্থ। আমরা গরম গরম খাই, একদম ঠান্ডা কোনো জিনিস খাই না। মানে রান্না হলেই গরম গরম খেয়ে নিলাম। একদম ভাত হবে, আমরা খেতে বসবো। বাহ, কি সুন্দর। ভাত রান্না করে রেখে দেবে। আমার অসুবিধা হয়, কাজের লোক এসে রান্না করে দিয়ে যায় 10টার সময়, সেও ঠান্ডা জল হয়ে যায়। ওই 7টার সময় রুটিটা করি। আচ্ছা, রুটি করি বা লুচি করি বা যা করি করি। আবার দুপুরে ভাত যদি বেশি হয়ে যায়, দুধ ভাত খেয়ে নিই। আচ্ছা আচ্ছা। আবার কোনোদিন হয়তো দুধ রয়ে গেছে, দুধে চাল ফেলে পায়েস করে নিলাম, এক বাটি করে পায়েস খেয়ে নিলাম রাতে, আর কিছু খেলাম না। কোন দুধ কমপ্লেক্স খেলাম। স্যার সিক্রেটটা যেটা বুঝলাম, আপনি পরিমাণে কম খান, তরকারি বেশি খান, ভাত কম খান, আর রাত্রে খাবারটা কম খান, বা খানই না বলতে গেলে। আমার ছেলে বলে যে তুমি কিছু খাবে না? আমি না, তুমি খেয়ে নাও, আমি খাবো না, আমাকে এক কাপ কফি দিও, ব্যাস হয়ে যায়, বা বন্ধুকে দিয়ে দুধ দিও এক কাপ। স্যার বিস্কুট টিস্কুট খান? হ্যাঁ। আচ্ছা বিস্কুট পাউরুটি, আচ্ছা কর্নফ্লেক্স খুব খান। ওখানে মিষ্টি খুব ফেমাস, মিষ্টি। আমি আবার মিষ্টি খেতে খুব ভালোবাসি। আচ্ছা আচ্ছা। স্যার আপনাকে মিষ্টি দিলাম, আপনি তো খেলেন না। খাই না, কিন্তু মিষ্টি আমার ভালো লাগে। মানে এত বাজে খেতে, ওই মিষ্টি খাঁটি, বুঝতে পেরেছি আমি। খাঁটি ওয়াটার আপনি কিরম পরিমাণে খান? বেশি বেশি জল খান? জল প্রচুর খান। একদিন রুটি, একদিন লুচি, একদিন কর্নফ্লেক্স। আমি একই দিনে একরকম সকালে ব্রেকফাস্ট করি। আচ্ছা। সুজি, আমি রোজ রুটি তরকারি খাই না। আচ্ছা, কি সুন্দর। আর দুপুরে 12টার মধ্যে খেয়ে নিই ডাল, সবজি, ভাত। আচ্ছা, ডাল। আমি রোজ রুটি তরকারি খাই না। আচ্ছা, কি সুন্দর। আর দুপুরে 12টার মধ্যে খেয়ে নিই ডাল, সবজি, ভাত। আচ্ছা, ডাল। স্লিপিং ব্যাগ আছে, লেপ আছে, কম্বল আছে। সেন্টার হচ্ছে লোহারাতে আর কি। আচ্ছা আচ্ছা, উত্তরাখণ্ডে। স্যার এইখানে যদি ওরকম চালে, মিনিমাম 5 জন বাচ্চা, তাই তো? 5 থেকে 8 বছরের মধ্যে। আচ্ছা, গরিব হতে হবে। আচ্ছা, গরিব হতে হবে। গরিব হতে হবে। স্যার গরিব বলতে তার ইনকাম কি? আমি মানে কি, কাজের লোক, ওই যে বললাম আয়া। আচ্ছা আচ্ছা, কাজের লোক, রান্না করার লোক, এই স্তরের যে মহিলারা গাইডেন্স পায় না, নষ্ট হয়ে যায়, পড়াশোনা হয় না, এরকম বাচ্চা চাই। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। যাদের গাইড করার মতো কেউ নেই। আমাকে 8টায় জমা দেবে, 6টায় নিয়ে যাবে, সন্ধ্যে 6টায়। আমার এখানে খাওয়া দাওয়া করবে, আমার এখানে ড্রেস ফ্রেস পোশাক সব আমার। যদি এরকম হয়, আমরা খরচা প্রমোট করবো।